বিশ্বের যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ট্রেন। যানজটমুক্ত এবং দ্রুতগামী হওয়ায় ট্রেনের চাহিদা রয়েছে। বর্তমানে মেট্রো রেল কিংবা বুলেট ট্রেনের সঙ্গে প্রায় সবাই পরিচিত। প্রযুক্তির কল্যাণে এই ধরনের ট্রেন বিদ্যুৎ গতিতে চলাচল করে। তবে এখনও এমন ট্রেন রয়েছে যার গতি সাইকেলের গতির চেয়েও কম। অনেকে বলেন হেঁটেও নাকি এর চেয়ে তাড়াতাড়ি যাওয়া যায়। হ্যাঁ ভিউয়ার্স, আসলে সেই রকম ট্রেন কোথায় পাওয়া যায় এবং সেই ট্রেন কোথায় চলে সেই বিষয়ের উপর চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। সাইকেলের চেয়েও কম গতিতে চলে ট্রেন। ভারতে এমন এক ট্রেন রয়েছে যার মাধ্যমে মাত্র 46 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে 5 ঘন্টা। এই ট্রেনের যাত্রাপথের কথা পাঠককে স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে। এক পাশে খাদ, অন্যদিকে সবুজ পাহাড়, দুই পাশে চায়ের সারি সারি বাগান। বাগানে কাজ করছেন শ্রমিক, সেই বাগানের আবার দেখা মিলবে ছোট বড় ঝর্ণার। সেই সবুজ নীরবতা স্তব্ধ করে ছুটে চলছে একটি ট্রেন, সাদা ধোয়া চিহ্ন রেখে যাচ্ছে তার চলার পথে। জায়গাটির কথা মনে পড়ছে 1998 সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের দিল সে সিনেমার কথা মনে আছে আপনার? সেই সিনেমায় সাইয়া সাইয়া গানটি সাড়া ফেলেছিল তখন। এই গানে শাহরুখ খান এবং মালাইকাকে নিয়ে যে পথে ট্রেন ছুটেছিল, হ্যাঁ, তামিলনাড়ু রাজ্যের নীলগিরি পর্বতের মেটুপলায়ম এবং উধাগাম মণ্ডলে এই দুই শহরের মধ্যে সংযোগ স্থাপন করেছে 46 কিলোমিটারের দীর্ঘ রেলপথ। ভৌগোলিক অবস্থানের জন্য এই রেলপথ পরিচিত নীলগিরি মাউন্টেন রেলওয়ে নামে। 19 শতকের দিকে ব্রিটিশ শাসকরা ছুটি কাটানোর জন্য এই স্টেশন গড়ে তুলেছিলেন। ব্রিটিশ উপভাষায় যার নাম দিয়েছিল ওয়াটাকামান্ডু। পরবর্তীতে আরও সংক্ষিপ্ত করে ভারতীয়ের কাছে উটি নামে পরিচিত হয় এই স্টেশন। 46 কিলোমিটার এই রেলপথ বানাতে সময় লেগেছিল 17 বছর। পাহাড় ও খাদ থাকায় পোহাতে হয়েছে ঝামেলা। সংযোগ দিতে হয়েছিল 16টি টানেল, তৈরি করতে হয়েছিল 250টি সেতু। সেই সঙ্গে পাহাড়ের ঢাল কেটে বানানো হয়েছিল 208টি অর্ধচন্দ্রাকৃতি পথ। ভারতের অন্যান্য জায়গায় ধীরগতির ট্রেন এবং রেলপথ বিলুপ্ত হলেও এখনও টিকে রয়েছে 115 বছরের পুরনো এই রেলপথ। টিকিটের দাম ছাড়া পরিবর্তিত হয়নি কিছু। এই ট্রেন এবং ট্রেন চালকের যাত্রাপথের জায়গা করে নিয়েছে ইউনেস্কোর হেরিটেজ সাইটে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে মাত্র 46 কিলোমিটার পথ পাড়ি দিতে এই ট্রেনের সময় লাগে 5 ঘন্টা, এবং সেই হিসাব করে দেখা যায় যে একটা মানুষ 5 ঘন্টায় হাঁটতে পারে সর্বনিম্ন হচ্ছে 50 কিলোমিটার। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের চেয়েও আসতে যায় এই ট্রেন। এবং একটি সাইকেল যদি 5 ঘন্টায় চালানো যায় তাহলে সেই 5 ঘন্টায় সেই সাইকেল মিনিমাম 70 থেকে 80 কিলোমিটার যেতে পারে। তাহলে ওই হিসাব করলে দেখা যায় যে মানুষ এবং সাইকেলের চেয়েও আসতে যায় এই ট্রেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।